হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র ৪টি ডিম দিয়ে ২ পাউন্ড অরেঞ্জ পাউন্ড কেক বাসায় তৈরি করে নিলে বুঝতে পারবেন কতটা সফট, ময়েস্ট আর দারুণ মজার। বেকারির কেককেও হার মানাবে। আসসালামু আলাইকুম। কথা বলতে বলতে রেসিপিতে চলে এসেছি। এইবার আমরা যেহেতু অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করবো, এই জন্য বড় সাইজের একটি অরেঞ্জের প্রয়োজন আছে। তাই আমি অরেঞ্জটা ভালোভাবে স্ক্রিন ছাড়িয়ে এখন সমস্ত অরেঞ্জ আমি নিংড়ে এইভাবে রস নিয়ে নিচ্ছি। যদি হাত দিয়ে চিবাতে বা নিংড়াতে সরাসরি আপনাদের ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটি গ্লভ পরে নিতে পারেন। এবার ভালোভাবে নিংড়ে নিলাম। যদি আপনাদের কাছে অরেঞ্জ না থাকে, সেক্ষেত্রে মালটাও নিতে পারেন। এইবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি অরেঞ্জ জুস সহ একটা সাইডে। এই স্ক্রিনগুলো আমি অফ স্ক্রিনে ভালোভাবে কুচিয়ে নেব আর সাদা অংশ ফেলে দেবো। সাদা অংশ ফেলে না দিলে কেক তেতো হয়ে যাবে। এবার সমস্ত জুস ছাঁকনার সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এতে করে বিচিগুলি থাকবে না। বিচি যদি কেকের মধ্যে পড়ে কেক তেতো হয়ে যাবে। ছেঁকে মোটামুটি হাফ কাপের থেকেও একটু বেশি, ১০০ ml থেকে একটু বেশি পরিমাণে আমরা জুস পেয়েছি। এবার একটা সাইডে জুস রেখে দিচ্ছি। এইবার আমি বেসিক একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। এইভাবে যদি আপনারা মাপটা করেন, তাহলে সহজভাবে আপনাদের কেকটা ২ পাউন্ড হয়ে যাবে। আমি মেজারমেন্ট কাপের যে কাপটা রয়েছে বড় সাইজের, সেই কাপের ১ কাপ উঁচু করে চিনি নেওয়ার পরে ২৩০ থেকে ৩৫ গ্রামের মতো চিনি হয়েছে, যেটা অফ স্ক্রিনে আমি মেপে নিয়েছি। আর সমস্ত উপকরণ এই তো আমি রেডি করে নিচ্ছি। এইভাবে রেডি করে আগে থেকেই রেখেছি একটা সাইডে। এতে করে আমাদের কেক বানাতে কোনো প্রবলেম হবে না। একটা জিনিসের জন্য আমাদের দৌড়াতে হবে না। রুম টেম্পারেচারে থাকা অবস্থায় আমি ৪টি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে, অবশ্যই ১ ঘন্টাকে বের করে নিতে হবে। ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে আপনাদের কেক কখনোই পারফেক্ট হবে না। চিনি দেওয়া ছাড়া শুরুতে একটু আমি বিট করে নিচ্ছি। আর যেকোনোভাবে হাই স্পিডে যেকোনোভাবে আপনারা বিট করতে পারবেন, যেহেতু এটা স্পঞ্জ কেক না। এইবার যে চিনিটা আমি নিয়েছিলাম, সেটা মোটামুটি দিয়ে দিলাম। যে কাপ দিয়ে আমি চিনি দিয়েছি, সেম কাপ দিয়ে ময়দা আমি মেপে দেব। এইবার যখন চিনিটা মোটামুটি 50-50 মেল্ট হয়ে আসবে, তখনই এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/3 যে কাপ রয়েছে, সেই কাপের 2 কাপ ৮০ ml করে দিয়েছি আমি তেল। এরপরে ১ টেবিল চামচ পরিমাণ ১০ গ্রাম দিয়েছি বাটার। এরপরে ৫ গ্রামের মতো ১ টিস্পুন পরিমাণ দিয়েছি অরেঞ্জ ইমালশন। দেখা সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। সাথে দিয়েছি সেই অরেঞ্জ জেস্ট, যেগুলি আমি আগে অফ স্ক্রিনে গ্রেট করে নিয়েছি। সাথে ১০০ ml বা হাফ কাপ দিয়ে দিলাম সেই অরেঞ্জ জুস। দিয়ে আরও একটু বিট করে নিলাম। বিট করা হয়ে গেলে এবার সমস্ত শুকনো উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পৌনে ১ কাপ ৯০ গ্রাম করে ২ বার ময়দা। সাথে এইবার দিয়ে দিচ্ছি আরও উপকরণ, মানে হচ্ছে ২ টেবিল চামচ করে ২০ গ্রাম কর্নফ্লাওয়ার। সেম পরিমাণ স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম গুঁড়া দুধ। এইবার আমি ৫ গ্রাম করে, মানে ২ টিস্পুন পরিমাণ ১০ গ্রাম দিয়ে দিলাম বেকিং পাউডার। আর হাফ টিস্পুন পরিমাণ ২.৫ গ্রাম করে দিয়ে দিলাম বেকিং সোডা। যেহেতু পাউন্ড কেক, সেক্ষেত্রে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন। ভালোভাবে এইবার মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে না, যেহেতু এটা স্পঞ্জ কেক না। যেকোনোভাবে এলোপাতাড়ি মেশালেই হবে, শুধুমাত্র স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার বলাতে গ্রামের মাপ, কাপের মাপে কোনো কিছু যদি ভুল আসে, সেক্ষেত্রে অবশ্যই আমি ডেসক্রিপশনে আপনাদেরকে অ্যাড করে দিয়ে দেবো। সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেশাতে মেশাতে যখন উপর থেকে ফেললে এইভাবে ক্যান্ডেন্স মিল্কের মতো পড়বে পাউন্ড কেকের বেটার, তখনই বুঝে নিতে হবে পারফেক্টভাবে আমাদের পাউন্ড কেকের বেটার মোল্ডে নেওয়ার জন্য প্রস্তুত। এই তো এইবার আমি ৩.৫ ইঞ্চ বাই ৬ ইঞ্চ ২টি কেক মোল্ড নিয়েছি পাউন্ড কেকের। এবার উপর থেকে সেমভাবে ২টি মোল্ডে আমি সমস্ত কেক বেটার ঢেলে নিচ্ছি। আর আপনারা সেমভাবে কিন্তু, যাদের কাছে ওভেন নাই, তারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে নিচে একটু পোড়া লাগতে পারে, যেহেতু চুলাতে নিচে থেকে তাপ পাবে। আর ওভেনের ক্ষেত্রে বা চুলার ক্ষেত্রে যেকোনোভাবেই কিন্তু আপনাদের অবশ্যই আগে থেকে প্রিহিট করতে হবে। আর আমি আমার ওভেনটা আগে থেকেই ১০ মিনিট প্রিহিট করেছি। সাথে আমি পৌনে ১ ঘন্টা, মানে হচ্ছে ৫০ থেকে ৫৫ মিনিট পর্যন্ত আপ ডাউন প্রিহিটেড ওভেনে বেক করে নিয়েছি। আর ওভেনের তারতম্য ভেদাভেদে আপনাদের সময়টা একটু বেশি কম লাগতে পারে। ওভেন যদি পুরাতন হয়, সেক্ষেত্রে সময় বেশি লাগবে। আর আপনাদের ওভেন যদি নতুন হয়, সেক্ষেত্রে সময়টা কম লাগবে। আবার অনেকের ওভেনের পাওয়ার বা ওয়াট বেশি পরিমাণ থাকে বা বেশি কম থাকে, সেক্ষেত্রেও সময়টা বেশি কম লাগতে পারে। এইবার আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, ওভেন থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে এই কাজটা করতে হবে। ২ টেবিল চামচ পরিমাণ পানি, মানে ২০ ml, সেখানে ১ টেবিল চামচ পরিমাণ, মানে ১০ গ্রাম চিনি দিয়ে সুগার সিরাপ দিয়ে এইভাবে ব্রাশ করে দিবেন। এতে করে গরম গরম থাকা অবস্থায় সমস্ত সুগার সিরাপ কেকে স্যুপ করে কেকটা অনেক বেশি সফট আর ময়েস্ট হতে সাহায্য করবে। আর সাথে এই কাজটা, প্রত্যেকটা কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। এইভাবে র্যাপিং পেপার মুড়িয়ে রেখে দেবেন। এতে করে অতিরিক্ত বাষ্প বের হয়ে কেক থেকে, কেক দিয়ে স্যুপ করে সেই কেকটা আরও বেশি সফট আর ময়েস্ট হবে। যদি আপনাদের কাছে র্যাপিং পেপার না
থাকে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার পলিথিন মুড়িয়েও রাখতে পারেন। আলহামদুলিল্লাহ এরই মধ্যে কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়েছে তখনই ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ যেমনটা সফট হয়েছে তেমনটা কিন্তু ময়েস্ট হয়েছে আর ভেতরে একেবারে দেখতে ময়েস্ট আর জুসি। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার, বেকারির থেকে অনেক বেশি স্বাদের। বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। অবিশ্বাস্য হলে এটাই সত্যি।